আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। তুরস্কের অর্থনীতি অনেক দিন ধরেই ধুঁকছে। ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা লিরার দাম অনেক কমে গেছে। বেড়েছে মুদ্রাস্ফীতি, পণ্যমূল্য ও বেকারত্ব। চলতি বছরের শুরুর দিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমানোর ঘোষণা দেওয়ার পর লিরার দাম ডলারের বিপরীতে 50% কমে যায়। অন্যদিকে বার্ষিক মূল্যস্ফীতি গত মাসে 21.3% ছাড়িয়ে যায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তার সরকার দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নতুন অর্থনৈতিক মডেল অনুসরণ করছে। তার অংশ হিসেবেই সুদ হার কমানো হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। আসলে কি এরদোয়ানের এই মডেল সফল হবে? মোতালেব জামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তুরস্কের ব্যবসায়ীদের সংগঠনগুলো প্রেসিডেন্ট এরদোয়ানের নতুন অর্থনৈতিক মডেল নিয়ে খুব একটা আশাবাদী নন, বরং তারা এই নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে। লিরার আরও দরপতন, মূল্যস্ফীতি ও পণ্যমূল্য বৃদ্ধি সহ অর্থনৈতিক পরিস্থিতির নানা চিত্র তুলে ধরে বলেছেন, সরকারের পরীক্ষামূলক নতুন অর্থনৈতিক মডেল ব্যর্থ হতে বাধ্য। তারা সরকারকে নতুন এই মডেল পরিত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, অর্থনীতি পরিচালনার সার্বজনীনভাবে স্বীকৃত বৈজ্ঞানিক নীতিমালা অনুসরণ করতে হবে, এর কোনো বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার ব্যাপক দরপতন হয়। এ পরিস্থিতি সাধারণ মানুষের উপর সৃষ্টি করেছে অর্থনৈতিক চাপ। বিরোধী দলগুলো সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে দাবি করছে আগাম নির্বাচনের। পরিস্থিতি সামলাতে অর্থনৈতিক সংস্কারে হাত দিয়েছে এরদোয়ানের সরকার, যাকে অভিহিত করা হচ্ছে নতুন অর্থনৈতিক মডেল হিসেবে। নতুন এই অর্থনৈতিক মডেলে জাতি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান। তিনি দেশের নাগরিকদের তার নতুন এই অর্থনৈতিক উদ্যোগের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান। এরদোয়ান বলেন, তুরস্কের সম্ভাবনাকে আমাদের এগিয়ে নিতে হবে। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ তুরস্ক সফর করেন। সে সময় তুরস্কে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা আসে আরব আমিরাতের পক্ষ থেকে। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি ও পরিবেশ বিষয়ে বেশ কিছু চুক্তি সই হয়েছে। এরদোয়ান জোর দিয়ে বলেন, আমি বিশ্বাস করি 2021 সালে তুরস্কের 2 অঙ্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। কম সুদহার ও স্থিতিশীল মুদ্রার মাধ্যমে আমরা উৎপাদন ও কর্মসংস্থান এগিয়ে নিয়ে যাব। কম সুদহার ভিত্তিক নতুন ধরনের অর্থনৈতিক মডেল বাস্তবায়নের আগে দেশটির অর্থমন্ত্রী ইলভান পদত্যাগ করেন। এরপর নুরেদ্দিন নেবাতিকে নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন এরদোয়ান। তিনি আশা করছেন নতুন মডেলে উৎপাদন, কর্মসংস্থান, রপ্তানি ও প্রবৃদ্ধি বাড়বে। দায়িত্ব নেয়ার আগে নেবাতি বলেছিলেন, তুরস্ক বহুদিন ধরে কম সুদহারের নীতি বাস্তবায়ন করতে চাইছিল, কিন্তু এ পদক্ষেপ নানা বাধার মুখে পড়েছে। তবে এবার আমরা এটি বাস্তবায়ন করব। নতুন অর্থনৈতিক মডেল অনুসরণের প্রতি গুরুত্ব দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এরদোয়ান। তিনি দেশবাসীকে তার উপর আস্থা রাখার ও ধৈর্য ধরার আহ্বান জানান। ভাষণে এরদোয়ান জানান, তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সেজন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন এবং পেনশন তহবিলে আরও অর্থ দেবেন। এরদোয়ান বলেন, একজন মুসলিম হিসাবে আমি সেটাই করব যা আমাকে ধর্ম করতে বলে। সেটাই আমার কাছে একমাত্র নীতি নির্দেশিকা। তার এই ভাষণের পর থেকে ডলারের বিপরীতে লিরার দাম বাড়তে দেখা গেছে। লিরার দরপতনের ফলে মূল্যস্ফীতির চাপ সামলাতে এরদোয়ান চাকরিজীবীদের বেতন 50% বৃদ্ধি করেছেন। 2022 সালের 1 জানুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 16 ডিসেম্বর প্রেসিডেন্ট এরদোয়ান সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির এই ঘোষণা দেন। সর্বনিম্ন 50% বেতন বৃদ্ধির মাধ্যমে চাকরিজীবীরা প্রতি মাসে ন্যূনতম 4250 লিরা পাবেন। বিদায় 2021 সালে এটা ছিল 2826 লিরা। এরদোয়ান বলেন, গত 50 বছরের মধ্যে এটা সর্বোচ্চ বৃদ্ধি। তুরস্কের অর্থনৈতিক দুরবস্থা এবং লিরার দরপতন সম্পর্কে
টম লি নামের একজন ব্রিটিশ অর্থনীতিবিদ এক দশক আগে 2011 সালে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, বৈদেশিক মুদ্রায় তুরস্ক যে বিপুল বৈদেশিক ঋণ নিয়েছে তার কারণেই দেশটির অর্থনীতি বিপর্যস্ত হবে। ডলারের বিপরীতে লিরার বিনিময় হার তলানিতে এসে ঠেকবে। তিনি যখন এমন ভবিষ্যৎবাণী করেছিলেন তখন কেউ তার কথা বিশ্বাস করেননি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অর্থনীতিবিদ টম লি তুরস্কের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়ার যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাও এখন সত্য হচ্ছে। লিরার দরপতনের প্রভাব এখন তুরস্কের মধ্যে সীমাবদ্ধ নেই, তা ইউরোপেও ছড়িয়ে পড়েছে। ইউরোপের ব্যাংকগুলো তুরস্কের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের ঋণ দিয়েছে। লিরার দরপতনে ইউরোপের শেয়ার বাজারে এসব ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সূচক কমেছে। তুরস্কের অর্থনীতির বিপর্যয়ের জন্য দেশটির নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের ডলারে বৈদেশিক ঋণ নেওয়ার প্রবণতাকে দায়ী করেছিলেন টম লি। তুর্কি প্রতিষ্ঠানগুলো সস্তা বিদেশি ঋণ নিতে গিয়ে এমন অবস্থায় গেছে যে তা পরিশোধ করার ক্ষমতা এখন তাদের নেই। ফলে অনেক তুর্কি ব্যবসা প্রতিষ্ঠানের দেউলিয়া হয়ে যাওয়ার মুখে। দু সালে অর্থনৈতিক মন্দা কাটাবার জন্য বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনীতিতে বিপুল অর্থ বিনিয়োগ করে। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকেরও একই প্রবণতা ছিল। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে লিরার বদলে ডলারই প্রধান পছন্দের মুদ্রা হয়ে উঠেছিল। তুর্কি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঋণ দিতে দেশটির ব্যাংকগুলো বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ গ্রহণ করেছে। এর ফলে তুরস্কের অর্থনীতি বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তুরস্কের ব্যাংকগুলোর এ প্রবণতার সঙ্গে 1997 সালের এশিয়ায় অর্থনৈতিক সংকট সৃষ্টির মিল পাওয়া যায়। বর্তমানে তুরস্কের অর্থনীতির যে অবস্থা হয়েছে সে সময় থাইল্যান্ডের অর্থনীতির অবস্থাও হয়েছিল সেরকম। আর্থিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ডলারে পরিশোধ করতে হবে তুরস্কের এমন কর্পোরেট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,50,000 কোটি ডলারে। তুরস্কের ইতিহাসে এটাই বৃহত্তম বৈদেশিক ঋণের বোঝা। অনেক তুর্কি ব্যবসা প্রতিষ্ঠান বলছে ঋণ পরিশোধের সামর্থ্য তাদের নেই। পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে এরদোয়ানের দ্বন্দ্বও তুরস্কের অর্থনীতির বেহাল দশার অন্যতম কারণ বলে অনেক বিশ্লেষক মনে করেন। সাম্প্রতিক সময়ে এরদোয়ানের বক্তব্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ভীষণ বিরক্ত। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে তিক্ত সম্পর্ক তুরস্কের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। বাজার বিশ্লেষকরা মনে করেন, লিবিয়া, সিরিয়া, সাইপ্রাসের আশেপাশে এবং ককেশাস অঞ্চলে প্রেসিডেন্ট এরদোয়ানের শক্তি প্রদর্শনের চেষ্টায় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিরক্ত। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পর্যায়ের এক তুর্কি ব্যবসায়ী বলেন, এরদোয়ানের সময়ে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থিরতা সৃষ্টি হয়েছে, আর এ কারণেও তুরস্কের মুদ্রা লিরা দুর্বল হয়ে পড়ছে। তুরস্ক তার প্রাকৃতিক গ্যাস ও তেলের চাহিদা পূরণের জন্য সম্পূর্ণভাবে আমদানির উপর নির্ভরশীল। তুরস্কের বৈদেশিক বাণিজ্যের তথ্যে দেখা যায়, দেশটি কেবল 2019 সালেই তেল গ্যাস আমদানির জন্য 41 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। এটিও তুরস্কের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। বর্তমানে বিশ্ববাজারে তেল গ্যাসের মূল্য যেভাবে বাড়ছে তাতে আগামীতে তুরস্ককে এই খাতে আরও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে। তুরস্কের চলমান সংকট কাটিয়ে উঠতে নতুন যে অর্থনৈতিক মডেল গ্রহণ করা হয়েছে সেটির মূল কাঠামো তৈরি করেছেন প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সেমিল ইরতেম। তিনি বলেছেন, নিম্ন সুদহারের উপর ভিত্তি করে তার এই নতুন অর্থনৈতিক মডেল গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রপ্তানি বৃদ্ধি ও আমদানি কমানো হবে। এর ফলে চলতি হিসাবে উদ্বৃত্ত হবে, বাড়বে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। তিনি মনে করেন, লিরা আবার তার শক্তিশালী অবস্থান ফিরে পাবে, রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। সেলিম ইরতেম বলেন, আমরা স্বল্প মেয়াদে নয় বরং দীর্ঘমেয়াদে সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বিনিয়োগকারীদের প্রণোদনা দেব। এভাবে আমরা তুরস্কের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করব। তখন অন্য কোনো দেশের অর্থনীতির মন্দা অবস্থার ধাক্কা আমাদের অর্থনীতিতে এসে লাগবে না, কোনো ক্ষতি করতে পারবে না।
বিশ্লেষকরা বলছেন এরদোয়ানের নতুন অর্থনৈতিক মডেল তুরস্কের অর্থনীতিকে কতটুকু টেনে তুলতে পারে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।